কোন ছাত্র সমাজ ডেকেছে জানি না, ওই খাকি হাফ প্যান্ট পরলে আরএসএস হয়, ছাত্র হয় না। তো যাই হোক, ডেকেছে ডেকেছে, সে তো বিরোধী দলনেতা। ছাত্র সমাজ 27 তারিখের যত না ক্যাম্পেন করছেন তার চেয়ে বেশি বিরোধী দলনেতা লাপাচ্ছেন 27 তারিখ নবান্ন ইত্যাদি বলে। আমাদের সকলের বোঝা যাচ্ছে এটা, যে এটা আসলে বিজেপি, তারা একটা কায়দা কানুন করে বিজেপি নামে লোক ডাকলে লোক হবে না, ওই জন্য ওইসব বলে ডেকেছে। বিলকিস বানোর ধর্ষকদের যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটার প্রয়োজন নেই। যারা ডেকেছেন তারা ইতিমধ্যে যথেষ্ট ছড়িয়ে ফেলেছেন যে এটা বিজেপির ডাকা, এবিভিপি ইত্যাদি ইত্যাদির ডাকা। যারা খাকি হাফ প্যান্ট পরে তারা ছাত্র হতে পারে না, তারা আরএসএস হতে পারে। তাহলে কি এবার আরামবাগ টিভি শফিকুল ইসলাম এবং সন্ময় ব্যানার্জি 27শে আগস্ট হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটবে? হাঁটতে পারে, দোষ নেই। পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ প্রকৃতপক্ষে ছাত্রদের সংগঠন নয়। এই সংগঠনের উৎপত্তি কিভাবে হলো, এরা কোত্থেকে এলো, এদেরকে ফান্ডিং কি করছে, এটা কেউ জানে না। প্রকৃতপক্ষে এরা হচ্ছে বিজেপির পার্টি কর্মী। পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ যত না ক্যাম্পেন করছে তার থেকে বেশি ক্যাম্পেন করছে শুভেন্দু অধিকারী। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে ছাত্রদের নামে বিজেপি এই মিছিল করবে 27শে আগস্ট। সুতরাং যারা সমবুদ্ধি সম্পন্ন লোক, যাদের বিন্দুমাত্র বুদ্ধি আছে, তারা এই মিছিলে হাঁটবে না। আর যাদের ব্রেন পুরোপুরি ওয়াশ হয়ে গেছে, যাদের বুদ্ধি ন্যূনতম নেই, তারা এই মিছিলে হাঁটতে পারে। এবং যারা বিজেপির সাপোর্টার তারাও এই মিছিলে হাঁটতে পারে। 12 দিন পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত দোষীদের সিবিআই ধরতে পারেনি। তাহলে সাধারণ মানুষদের যাওয়া উচিত সিজিও কমপ্লেক্সে, সাধারণ ছাত্রছাত্রীদের যাওয়া উচিত সিজিও কমপ্লেক্সে। কিন্তু এখানে ন্যায্য বিচার চাওয়া হচ্ছে না। আরজি কর কাণ্ডে মৃত ডাক্তারের জন্য চাওয়া হচ্ছে কি? গদি, মমতার গদি। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 27শে আগস্ট যে মিছিল বের হবে তা কিন্তু সম্পূর্ণ পলিটিক্যাল। 27শে আগস্ট রাজ্য পুলিশ অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে চলেছে। 2000-এরও বেশি পুলিশ মোতায়েন করতে চলেছে রাজ্য পুলিশ, যাতে করে সমাজ বিরোধী এবং দুষ্কৃতীরা আন্দোলনের নামে নাশকতামূলক কাজ করতে না পারে, হিংসা ছড়াতে না পারে, বিশৃঙ্খলা ছড়াতে না পারে। তার জন্যে কড়া হাতে নিরাপত্তার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ।